বিশেষ করে আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। আজকে সবাই একটু ওয়েট করো, সমস্ত কিছু জেনে যাবে। দেখো, যে সরকার বদলালেই কি আগের চাকরির বিজ্ঞপ্তি বাতিল হয়ে যাবে? আবারও বলে দিচ্ছি, যে সরকার বদলে গেলেই কি আগের চাকরির বিজ্ঞপ্তি বাতিল হয়ে যাবে? মানে গুছিয়ে বলছি, দেখো তোমরা অনেকে এর মাঝখান দিয়ে প্রতিদিনই প্রায় আমাকে ফোন করে জিজ্ঞাসা করো, স্যার এই যে ডাব্লিউপি কনস্টেবলের যে পরীক্ষা হয়ে গেল, তারপরে যে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি পরীক্ষা, গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা হলো, এই যে বিজ্ঞপ্তিগুলো পরীক্ষা হয়ে যাওয়ার পরে ঝুলে আছে, হয়তো দেখা গেলো অ্যান্সার কি দিয়ে আর কিছু দিচ্ছে না, রেজাল্টও দেয়নি। তো এই যে প্রসেসগুলি, কথার কথা, এই যে যেই সরকারই বর্তমানে, আমি কোনো সরকারের পক্ষ নিয়ে কথা বলছি না, যেই সরকারই আছে, পরবর্তী সরকার যদি পরিবর্তন হয় তাহলে কি এই বিজ্ঞপ্তিগুলো সব ক্যান্সেল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে? এই বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। আর যদি পারো এই ভিডিওটি স্পেশালি অনেকের মধ্যেই যে কনফিউজ রয়েছে বা প্রশ্ন রয়েছে বন্ধুদের কাছে প্লাস বান্ধবীদের কাছে তোমরা কিন্তু শেয়ারও করে দাও, ঠিক আছে? দেখো বিষয়টা কি, যে যদি সরকার বদল হয়ে যায় তাহলে কি সমস্ত রিকমেন্ড কি বাতিল হয়ে যাবে, না কোনো সমস্যাই হবে না? একদম সোজা যদি উত্তর দিই তাহলে কোনো রকম কোনো সমস্যা হবে না, কিচ্ছু হবে না, যেরকম চলছে সেরকমই চলবে। মানে কোনো সরকার পরিবর্তন হলেও কোনো পরিবর্তন হবে না। কি বললাম, বোঝা গেল? মানে তোমাদেরকে নিতেই হবে। যদি অ্যান্সার কি রেজাল্ট দেয়নি এখনও, যেরকম ডাব্লিউপি কেপির এখনও অ্যান্সার কি দেওয়ার পরে ফাইনাল অ্যান্সার কি দেয়নি, সেগুলো ঝুলে আছে। ডাব্লিউপির ফাইনাল যে রেজাল্ট সেটা ঝুলে আছে। এর পাশাপাশি কী কী ঝুলে আছে তোমাদেরকে বলেছি, মিসলিনিয়াসের ঝুলে আছে, পিএসসি যে সমস্ত রিকমেন্ডগুলো সব ঝুলে আছে। তারপরে এই যে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি সেই পোস্ট রেজাল্ট ঝুলে আছে। তো এরকম করে করে পশ্চিমবঙ্গে, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত রিকমেন্ড এভাবে ঝুলে আছে। এবার তোমাদের মধ্যে স্বাভাবিক একটা প্রশ্ন আসাই স্বাভাবিক, যে এই যে ঝুলে রইল সমস্ত, যে এই সরকারের, যেই সরকারই এখন বর্তমানে আছে না কেন, পরবর্তী সরকার যদি চেঞ্জ হয় তাহলে কি তারা এসে এই যত বিজ্ঞপ্তি রেজাল্ট কি সব বন্ধ করে দেবে? একদম না, কেউ কারো বন্ধ করার ক্ষমতা নেই। কারণ কি, কেন, সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। যখনই একটা বিজ্ঞপ্তি বেরোয়, যে কোনো বিজ্ঞপ্তি, যেরকম ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি ধরে চলো, বা যে কোনো আমাদের রাজ্যের ডাব্লিউপি কেপি কনস্টেবল এসআই যাই হোক না কেন, সমস্ত বিজ্ঞপ্তির কথাই আমি বলছি, এটা একটা আইনি প্রসেস অনুযায়ী সমস্ত কিছু হয়। একবার বিজ্ঞপ্তি বের হয়ে গেলে তারপরে আর কোনো সরকারের অকাত নেই, রিয়ালিটি বলতে কারো কোনো সরকারের অকাত নেই সেটাকে বন্ধ করে দেওয়া। কি বললাম, বোঝা গেল? আইনগত আমাদের সংবিধান যে রুলস রয়েছে, কোনো সরকারের ক্ষমতা নেই সেটাকে প্রসেসটা বন্ধ করে দেওয়া। যেই সরকারই আসুক না কেন সেটাকে পুরো ফুলফিল করতে হবে বা সাকসেস পুরো লাস্ট পর্যন্ত ফিনিশিং দিতে হবে, জয়েনিং করাতে হবে। তাহলে বুঝে গেলে। এবার এই বিষয়টা নিয়ে তোমরা কিন্তু কনফিউজের মধ্যে ছিলে, যে বিভিন্ন যে রিকমেন্ড, ঠিক আছে, যেই চাকরির বিজ্ঞপ্তি বেরোক না কেন, যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন যে বেরোয় না, তখনই সেটা কিন্তু একবার বেরোলে সেটা সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ হয়ে যায়। আমি তোমাদেরকে বারবার বলছি, আবার ঘুরিয়ে বলছি, একবার যদি বেরিয়ে যায়, যদি প্রসেস পরীক্ষা হয়ে যায়, তারপর রিক্রুটমেন্টের অনেক কিছুই প্রসেস হয়ে যায়, তাহলে কে বিজ্ঞপ্তি বের করলো, কোন সরকার বের করলো, কি আসে যায় না, বা পরবর্তী সরকার কে আসবে না আসবে তাও কিছু কোনো সমস্যা নেই। যেই আসুক, সে এ আসুক, বি আসুক, সি আসুক, যেই সরকারই আসুক, তাদেরকে কিন্তু কমপ্লিট করাতেই হবে। তাহলে এই নিয়ে কনফিউজ, যেই আসুক তোমাদের টোটাল যে প্রসেসগুলো আটকে আছে সমস্ত প্রসেস তারা কিন্তু কমপ্লিট করাতে বাধ্য, রুলস অনুযায়ী, কোনো সমস্যা নেই। কি এটা তোমাদের ক্লিয়ার করে দিলাম। এর পাশাপাশি তোমাদেরকে বলবো, তাহলে অবশ্যই, কেন এই বিষয়টা অনেকে জানতো না, একদম স্পষ্ট কোনো ধারণাই ছিল না তোমাদের মধ্যে, অনেকে আমরা ফোন করে জানতে চাইছিলে, তাই আমি সম্পূর্ণ ক্লিয়ার করে দিলাম, কোনো সমস্যা নেই, যেই সরকারি আসুক কোনো সমস্যা নেই। এইবার যেটা বলবো সেটা হচ্ছে কি, যে তোমরা ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি ইন্টারভিউ কোর্স চাইছিলে, ইন্টারভিউ ক্লাস চাইছিলে, স্পেশাল যদি ক্লাস সেটা চাও তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে সেখানে সমস্ত রকম জিনিস তোমরা পেয়ে যাবে, বুঝে যাবে, ডেমো ক্লাস বুঝে যাবে, ডেমো ক্লাস দেখে নাও, বুঝে নাও, প্লাস এর আগে তোমাদের আমি প্রশ্ন করিয়েছি কিছু, সেগুলো ভালো করে দেখে নাও, ক্লাসগুলো দেখে বুঝে ক্লাস নিয়ে ফেলো। সুপার লেভেলে কন্টেন্ট, পশ্চিমবঙ্গের সেরা ইন্টারভিউ ক্লাস তোমাদের জন্য দিচ্ছি, ভিজুয়ালস নোটস থাকবে, প্লাস ইন্টারভিউ বাড়িতে বসে তুমি আমার সাথে ইন্টারভিউ ক্লাসগুলো সেরে নিতে পারবে, বুঝে নিতে পারবে কী করে ইন্টারভিউ টোটাল তোমাদেরকে সময় দিয়ে ইন্টারভিউ নেব, যাতে করে তুমি একটা স্পষ্ট ধারণা পাও, তোমার মধ্যে কনফিডেন্স বিল্ড আপ হয়ে যায়। প্লাস নোটস মেটেরিয়াল যা যা প্রয়োজন, ইম্পর্টেন্ট স্পেশাল যেগুলো গুরুত্বপূর্ণ, সমস্ত কিছু তোমাদেরকে দেওয়া হবে। তো আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেলে, সরকার বদলালেও কোনো রকম সমস্যা নেই, বা কোনো রকম সিধা বাংলা বলতে গেলে প্রবলেম নেই। কি বললাম, বোঝা গেল? তাহলে ভিডিওটি এলো, তোর সঙ্গে পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত। সবার শেষে তোমাদেরকে একটা কথাই বলবো, কোন সরকার গেল, কোন সরকার আসলো, এই রিকমেন্ডের ব্যাপার নিয়ে কিচ্ছু অসুবিধা নেই। কি বললাম, বোঝা গেল? কেন এটা তোমরা অনেকটাই চিন্তার মধ্যে ছিলে, তার জন্য এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ক্লিয়ার করে দিলাম।
কোন সরকার গেল, কে আসলো, কে গেল, রিক্রুটমেন্টের সাথে কোনো কিছু সম্পর্ক নেই। রিক্রুটমেন্ট চলছে, চলতে থাকবে, ঠিক আছে। যেই সরকারই আসুক সেটা কিন্তু তাদেরকে কমপ্লিট করাতে হবে, এটা হচ্ছে রুলস, সংবিধানের রুলস অনুযায়ী কোনো সমস্যা নেই। তাহলে এই ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দেওয়া, যারা এইরকম চিন্তার মধ্যে রয়েছে তারা যেন দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে যায়।